গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে 23 তারিখ, 23শে মার্চ। আর আমি হোটেলে আজকে লাস্ট চেক আউট হলো আমাদের শ্রীনগর থেকে। এবার আমরা পেহেলগাঁও যাবো। চেক আউট করতে করতে আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, তো একবারে গাড়িতে এসে করছি। এখনও গাড়িতে যেহেতু কেউ এসে পৌঁছায়নি, তাই আমি ভিডিওটা করছি। আমরা আজকে পেহেলগাঁও যাবো, আজকে আমাদের ফুল ডে 14 ঘন্টা। আমাদেরকে এই গাড়িতেই থাকতে হবে, গাড়িতে করে যেতে হবে। আজকে শ্রীনগরে কালকে লাস্ট নাইট ছিল, আজ সকালে আমরা বেরিয়ে যাচ্ছি। আর সকালবেলা আমাদের টিফিন প্যাক করার কথা ছিল, বাট টিফিন ওইরকম আসে। তাও টিফিন হচ্ছে আমরা করে নিলাম লুচি আর ফুলকপির তরকারি। 4 দিনের মধ্যে 3 দিনই আমাদের লুচি আর ফুলকপির তরকারি খাইয়েছে। লিটারালি সো গুড আমি বলবো। কালকে যেটা খাইয়েছিল আমাদের বিকেলবেলা 5টা নাগাদ দুপুরের খাবার খাইয়েছিল, তখন সেটা না খুব ভালো ছিল। বাড়িতে না ভিডিও করতে আমি পারবো না, কারণ আমার ফোনের দিকে তাকালে খুব বমি হয়। আমরা আজকে সাইট সিইং করতে করতে যাবো পেহেলগাঁও। তো একবার সাইট সিনে যদি কোথাও দাঁড়ায় তখন গিয়ে দেখা হচ্ছে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এবারে আমরা এই মনোরম দৃশ্য দেখতে দেখতে যাবো পেহেলগাঁওতে। এবং তোমাদেরকে একটা কথা বলি, 2020 সালে 14ই ফেব্রুয়ারি যেই ওয়ারটা হয়েছিল, যেটাকে ব্ল্যাক ডে হিসেবে আমরা মানি, সেটা পুলওয়ামা নামক একটা জায়গায় হয়েছিল। এবং সেই জায়গার ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম। তো জায়গাটা আমি তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না, কারণ তখন হঠাৎ করে ড্রাইভার আমাদেরকে বললো এই জায়গাটার ব্যাপারে, হয়তো ক্যাপচার আমি করিনি। তো তোমাদেরকে আগের থেকে বলে রাখছি, এরকমই একটা রাস্তার ধারে ওই জায়গাটা, যার পাশ দিয়ে আমরা গেছি। আমরা যখন ওখান দিয়ে যাচ্ছিলাম না, এরকম সমতল রাস্তার পাশে এরকম সুন্দর মাউন্টেনের রেঞ্জ দেখে আমার এতটা ভালো লাগছিল। আইনও তোমরা হালকা হালকা দেখতে পাচ্ছ, কিন্তু ওখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিলো, যেটা দেখতে তো আমার প্রচণ্ড ভালো লাগছিলো। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু ক্যাপচারও করে নিলাম। ওখান থেকে বেরিয়েই 12টা নাগাদ আমরা লাঞ্চের জন্য একটা জায়গায় থামলাম। আমাদের সকালের খাবার 12টার সময় দেবে, বলে ভাত খাবো এখন। দেখো কি বলছে, যে 12টার সময় খাই সে বলছে এখন আমরা খাবো। এখানে দাঁড়িয়েছি আর আনফরচুনেট আমি এই দেখো এমন ভাবে গেঞ্জি পরেছি, আর এই মেয়েটা ভিতরে পড়েছি পড়েছে। আমাদের ম্যাচিং হয়ে আছে। চাউমিন 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 তুই খাই বলছিলি কালকে? ওইখানে লেখা আছে চাউমিন। দেখলি কি করে বললো ওরা? বাবা বললো ভেজ চাউমিন। আমার চোখ জিনিস আমি দেখতে পাচ্ছি ওখানে কি লেখা আছে, পনির টিক্কা মশালা, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। দেখ দেখ খুঁজে দেখ। আমরা এবার এখন পেহেলগাঁও চলে এসেছি। এখানে আমরা ঘুরবো, আর এখানে ঘোরাতে বলছে কি যে অনেক টাকা নেবে, তাই আমরা আমাদের পাই যথেষ্ট। আমরা এক একটা ঘোড়া গাধা সবাই, আমরা এমনি উঠতে পারবো। দেখি কোথায় যায়, আমি এখানকার কিছুই চিনি না। কত ঘোড়া এখানে। এখানে একটা ছোট ব্রিজ মতন আছে, যার উপর আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে পিছনে দেখতে পাচ্ছি এরকম সবাই যাচ্ছে, আর ওদিকে ওরা পিছনে অনেকটা দূরে আছে। আর এখানে সুন্দর একটা নদী নিচ দিয়ে। আমরা ভাবছি নিচে যাব, নিচে গিয়ে ছবি তুলবো। কোনো কিছু না পরে ঘুরে গেছে, শুধু একটা চুল বেঁধেছি, কোনো মেকআপও করিনি, কোনো লিপস্টিক কত দূরে। ভেতরে একটুকু ঠান্ডা লাগছে না, যেমন ভেতরে একটুকু ঠান্ডা লাগছিল না, কিন্তু বাইরে এসে প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঠান্ডা সেরকম ঠান্ডা না, অল্পই ঠান্ডা। এখানে হাওয়ার প্রচণ্ড আওয়াজ হচ্ছে। নিচে যেতে গেলে আমাদের এরকম একটা ছোট্ট রাস্তা দিয়ে যেতে হবে। এই যে ওদের মীমাংসাই শেষ হয় না, যে কে কোথায় যাবে, কখন যাবে। হ্যাঁ, ওখানে টিকিট লেখা ছিল। এত সুন্দর বন্দোবস্ত কোথাও করে না, টিকিট না থাকলে পারে। ওই ছায়ার দিকে চলো, ছায়ার দিকে ওই দেখো ওইখানটায়। এবার আরে এইটুকু তো, আমার মা বাবা এখন বসুক, আমরা এখানে বসি। এখান থেকে নামা যাবে না, না নামা যাবে না। এ পাগল হয়ে গেছে বাবা, কিভাবে শুয়ে পড়লো। চলো ভিডিওটা করেন, চলো। এই ঠানি কর না, কোনো অঙ্ক করিস না। ওটাই চলো। সামনে নামবো, এখানে নামো না, এখানে বেশি পাথর নেই।
হ্যাঁ আমি উইদাউট মেকআপে এত সুন্দর লাগছে, মেকআপ করলে আমার মুখটা বাজে হয়ে যায়, মুখে গুড়ি গুড়ি ওঠে। তো গাইস আমরা এখানে একটা চলন্ত রুগী দেখতে পেয়েছি, খ্যাট খ্যাট করেই যাচ্ছে, তারা ফটোশুট হচ্ছে। এই যে এরা 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 দুই শুয়ে পড়লো। ডাস্টবিনটা চলে আসে, ডাস্টবিনটা সরাই দিই, সরিয়ে এদিকে রাখি। আমি হচ্ছে পেহেলগাঁওয়ের নতুন কর্মচারী। ন্যাড়া গাছের সঙ্গে আমার মাসি ছবি তুলছে, এই বলে কি আপেল গাছের ন্যাড়া গাছটার সঙ্গে। এখানে না পিছনটা খুব সুন্দর, পিছন দিয়ে নদী বয়ে যাচ্ছে, সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদী না ছোট ছোট জলধারা বলতে পারো। এখন ভাবছি মাসি আসো চলো, এটিয়া যাবি নদীতে নামবো চল। ও ফোন দেখছে। আমরা ভাবছি শুধু সামনের দিকে যে নদীটা আছে, পিছনেরটা একটুখানি ডেঞ্জার লাইক, মানে সেরকম ব্যবস্থা নেই যে আমরা এখানে ওখানে পা দিয়ে দিয়ে নামবো। তো আমরা সামনেরটাই যাচ্ছি, সামনেরটা সুন্দর করে বাঁধানো আছে, বাঁধানো মানে কি ওই একটুখানি বড় বড় পাথর আছে অ্যাটলিস্ট যার উপর আমরা ভর দিয়ে এগোতে পারবো, সেটা আছে সামনে। তো মাসি আচ্ছা মাসি আমি আর ভাই যাচ্ছি, মা বাবা শুয়ে রয়েছে আর টিয়া ফোন দেখছে। ভাই অনেকটা ভাই পৌঁছে গেছে তখন, আমার আর একটুখানি যাওয়া বাকি আছে। এবারে সূর্যটা যেহেতু পিছন দিকে, আমাকে তোমরা দেখতে পাচ্ছ না আই গেস। তো বড় পাথরের ওপর ভর দিয়ে আমাদেরকে যেতে হবে। কথা বলি ভাবো যে এই যে এখানে কোনো বাদ দেওয়া নেই, কারণ নয়তো অল্প পরিমাণ জল। হট করে যদি টেম্পারেচারটা দুম করে হাই হয়ে যায়, আর যদি সমস্ত বরফ গলে, আমি মাঝখানে দাঁড়িয়ে রয়েছি এখান দিয়ে আসতে, তাহলে একদম বলার মতো কিছু হবে না। অনেক জলে হাত দিই, চলো দেখি এখানকার জলটা কতটা ঠান্ডা। ওই যে দেখছো ওইখান দিয়ে ওখানে না প্রচন্ড আওয়াজ হচ্ছে, শুনতে পাওয়া যাচ্ছে নাকি জানি না। আমি একটুখানি জলে হাত দেবো। ইট ইজ মানে এতটা ঠান্ডা কি বলবো, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। মানে এই জলে যে স্নান করতে পারবে তাকে সেলিউট। পেহেলগামের ফার্স্ট পার্টটা আমি এখানেই এন্ড করছি, পেহেলগামের সেকেন্ড পার্ট অবশ্যই আসবে। তো ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পেহেলগামের সেকেন্ড পার্টে। বাই বাই।